আপনি কখন কোন কৃমির ওষুধটা দিবেন সেটা মুখস্থ দিলে কিন্তু কাজ করবে না। একই কৃমির ওষুধ যদি আপনি বারবার দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ঔষধটা কৃমির বিরুদ্ধে খুব একটা কাজ করে না। কৃমিরা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স গড়ে তোলে, প্রতিরোধ গড়ে তোলে বডিতে। আপনি বারবার কৃমির ওষুধ ঠিকই দিচ্ছেন, তারপরেও ছাগলের চেহারা ভালো হচ্ছে না। আসলে মূলত আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা কাজেই লাগে নাই। এই জন্য কৃমির ওষুধ দেওয়ার আগে অবশ্যই আমাদের জেনে নিতে হবে। আবার আরেকটা বিষয় হয়ে থাকে, ছাগলগুলো, ভেড়াগুলো কিংবা হচ্ছে গরু, মহিষ কলিজা কৃমিতে আক্রান্ত, আমি কিন্তু বারবার দিয়ে যাচ্ছি গুল কৃমির ওষুধ, সেটাও কিন্তু কাজে লাগে না। তো কৃমির ওষুধ প্রয়োগের আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের প্রাণীগুলো কোন কৃমিতে আক্রান্ত। জেনে বুঝে যদি আমরা প্রয়োগ করতে পারি শুধুমাত্র, তাহলেই কিন্তু সঠিকভাবে কৃমির ওষুধটা কাজ করবে। তো এখন আমি কিভাবে জানবো যে আমার ছাগলগুলো, ভেড়াগুলো কিংবা গরু, মহিষ কোন কৃমিতে আক্রান্ত, সেই বিষয়টা আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমার হাতে দেখেন এই যে ছোট্ট পলি ব্যাগ আছে, এটাকে জিপার পলি বলে, সব এলাকায় পাওয়া যায়। আর যদি নাও পান সমস্যা নাই, যে কোনো পরিষ্কার পলি ব্যাগ নিয়ে নিলেই হবে। যেটা করবেন, এই যে এটা কিন্তু একটা হটপট, এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে আইস করে রেখেছি। এই যে দেখেন, এটা হচ্ছে বরফ। তো আইস ব্যাগ থাকলে বা আইস বক্স থাকলে বেটার, না হলে এই ধরনের হটপট অথবা হচ্ছে প্লাস্টিকের যে কোনো কৌটার মধ্যেই আগেই বরফ করে রাখবেন। এরপরে একদম ভোরে ছাগলগুলো যখন বের হয় কিংবা হচ্ছে ঘরে থেকেই ভোরবেলা যে প্রথম স্টুলটা করে, পায়খানাটা করে, সেখান থেকে একটা লাদি নেবেন। তো এরকম একটা জিপার পলিতে এই যে দেখেন এখানে ছাগলের লাদি আছে। তো এখান থেকে আমি হচ্ছে একটা স্টুল নিব। আসলে গ্লাভস পরে নিলে বেটার হইতো, এই মুহূর্তে আসলে আমার কাছে গ্লাভস নাই, যে কারণে আমি হাত দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর মূলত হচ্ছে বিষয়টা কিভাবে করবেন সেটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা বানানো। এই যে দেখেন, আমি একটা হচ্ছে গিয়ে এখানে লাদি নিয়ে নিলাম। নেয়ার পরে মার্কার দিয়ে আমি হচ্ছে এই প্যাকেটের গায়ে আমার কোন ছাগলটার লাদিটা আমি নিছি সেটা শনাক্তকরণ চিহ্ন এখানে লেখা রাখবো। আমাদের কিন্তু ফার্মের সব ছাগলের কানের মধ্যে দেখবেন যে একটা নাম্বার দেওয়া আছে। তো আমরা হচ্ছে মার্কার দিয়ে এরকম নাম্বারটা এখানে লিখে তারপরে এই যে বরফের মধ্যে ইনস্ট্যান্ট স্যাম্পলটা হচ্ছে রেখে দিলাম। তো এরকম 4-5টা, কিংবা যেই ছাগলগুলো একটু বেশি দুর্বল, বেশি রোগাক্রান্ত মনে হয়, স্বাস্থ্য ভালো হচ্ছে না, ওরকম দেখে দেখে যদি আমরা হচ্ছে এইভাবে স্যাম্পলটা নিয়ে এরপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু এই স্যাম্পলগুলো টেস্ট করার জন্য ছোট মাইক্রোস্কোপ আছে, যে যন্ত্র দিয়ে কিন্তু দেখা যায় যে এই গোবরের মধ্যে কোন কৃমির ডিমগুলো আছে, কোন কৃমির লার্ভাগুলো আছে। বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু ওইটা দেখে তারপরে কোন কৃমির অস্তিত্বটা প্রাণীর দেহে আছে সেটা বুঝে তারপরে প্রেসক্রাইব করে ওষুধের ডোজটা নির্ধারণ করে থাকেন। এইভাবে যদি ওষুধের ডোজ নির্ধারণ করে আপনারা কৃমির ওষুধ প্রয়োগ করেন তাহলে কিন্তু প্রায় শতভাগ ক্ষেত্রেই কার্যকর হবে। মুখস্থ শুধু 2 মাস 3 মাস পরে আপনি দিয়ে দিলেন, খুব একটা কাজে লাগবে না।